আমরা যে গানটির কাজ করছি, গানটি হচ্ছে কি পিরিতি শিখাইলা বন্ধু কালাচান শিরোনামের একটি গান। গানটির গীতিকার সজীব অধিকারী ভাই এবং সুর সঙ্গীত আমি করেছি। আর গানটি গেয়েছেন এ প্রজন্মের উদীয়মান কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। এটি একটি ফোক বলতে পারি, আমরা ফোক গানও বলতে পারি, এবং একটি চতুর গান আর কি, সবার খুব ভালো লাগার মতো একটি গান, একটু প্রেমের মিষ্টি একটি প্রেমের গান। উদীয়মান কণ্ঠশিল্পী হিসেবে আসলে একটা কণ্ঠশিল্পীর মধ্যে যতটুকু গুণ থাকা দরকার, বর্ণালীর মধ্যে তার ঠিক ততটা আছে, এবং তার মধ্যে একটি স্পিড আছে, গান গাওয়ার আগ্রহ আছে, এবং সে প্রচুর পরিশ্রম করছে এই গানের জন্য। সম্প্রতি তার আরও কয়েকটি গান প্রকাশ পেয়েছে, আমারও একটি মিউজিক করা আরও একটি গান আছে, খুব রিসেন্টলি তার প্রকাশ পাবে, এবং খুব ভালো কাজ করছে। আমারও একটা ক্ষোভের একটা জায়গা আছে এখানে। তো আমরা যেটা দেখি প্রতিযোগিতার মাধ্যমে যারা যারা আসে, তারা আসলে এই প্রজন্মের যে গানগুলো যেগুলো চলে, এই গানগুলোকে তারা চুজ করে না। তারা শুধুমাত্র তাদের যে পছন্দের যে গানগুলো আছে, যে প্যাটার্নটা আছে, ওখানেই তারা পড়ে থাকে। আমার মনে হচ্ছে তাদের এই প্রজন্ম কি চায়, এটা তাদের এইরকম গান তাদের করা উচিত। এবং আরও একটা বিষয় থাকে, তারা আসলে তাদের কীরকম ডিমান্ড করা উচিত সেই ব্যাপারটাও তারা আসলে অনেকটা বোঝে না, যার কারণে তারা তাদের যে গানের যে জায়গাটা থেকে তারা হারিয়ে যায়, এবং তাদের যে ধরনের গান পছন্দ করা উচিত সেই ধরনের পছন্দের লিরিক্স টিউন তারা নেয় না, যেটা এখন এই প্রজন্মে চলছে, যার কারণে তারা হারিয়ে যায়। আমার যেটা মনে হয়, ভালোবাসার আমার মনে হয় কোনো দিবস হয় না এখানে, সব সময় আসলে সবাইকে ভালোবাসা যায়, কিন্তু আমরা যেহেতু একটা নাম দিয়ে ফেলেছি এটা ভালোবাসা দিবস, এই দিনটাতে আমি মনে করি যে না, একটু স্পেশালি কিছু একটা ফিল করানো যায় ভালোবাসার মানুষটাকে, এবং এটা মনে হয় গান দিয়ে সম্ভব, গান দিয়ে খুব ভালোভাবে সম্ভব। আমি একজন সঙ্গীত পরিচালক হিসেবে এবং একজন কণ্ঠশিল্পী হিসেবে আমার এতটুকু বার্তা, আপনারা সুস্থ যে গানগুলো থাকে, সুস্থ ধারার গান, আপনারা সেই গানের সাথে থাকুন। আমার মনে হচ্ছে এই যে ভাইরাল যে একটা যুগ এখন চলছে, এই ভাইরালের সাথে, ভাইরালের পিছনে না দৌড়ে আপনারা অবশ্যই ভালো গানের সাথে দৌড়ান। আমাদের যে সংস্কৃতিটা আছে